কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী, এটি আমরা সকলেই জানি। এই দিন আমরা প্রদীপ জ্বালাই, 14 শাক খাই। বিভিন্ন নামে এই ভারতবর্ষে ভূত চতুর্দশী পালন করা হয়। কোথাও বা এই চতুর্দশীকে বলা হয় চৌর্য চতুর্দশী, কোথাও রূপ চতুর্দশী, কোথাও যম চতুর্দশী, বিভিন্ন নামে ডাকা হয় এই চতুর্দশীকে। এই ভূত চতুর্দশী নিয়ে আমাদের মনে থাকে হাজারো প্রশ্ন। কেন এদিন মা চামুন্ডার পূজা করা হয়, কেন বা এদিন 14 শাক হয়। আবার আপনারা বলতে পারেন কেন এখানে আলো জ্বালানো হয়, কেন এদিন অসাড়ি আত্মারা পৃথিবীতে নেমে আসে। রামচন্দ্র, দৈত্যরাজ বলি, ধর্মরাজ যম বা নরকাসুরের সাথেই এর সম্পর্ক কি, এসব বিভিন্ন প্রশ্ন আমাদের মনে আসে। তো আমি এখন পৌরাণিক আলোকে ভূত চতুর্দশীর ব্যাখ্যা করব। আমি রাজর্ষি, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্লেভার অফ নলেজ। আশ্বিন মাসের ধনতেরাসের পরে কালী পুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। প্রথমেই বলি শ্রীকৃষ্ণ আর দৈত্যরাজ বলির গল্প। স্বর্গ থেকে তখন দেবতারা বিতাড়িত হয়েছেন। দেবতারা ছুটলেন শ্রীহরির কাছে। শ্রীকৃষ্ণ তখন তাদের আশ্বাস দেন। শ্রীকৃষ্ণ বলিকে সায়স্তা করবার জন্য বামন অবতারে বলির সামনে আসেন। বলি তখন তাকে চিনতে পারেননি শ্রীকৃষ্ণকে। তিনি ব্রাহ্মণ বেশে এসে বলির কাছে 3টি পদ রাখার সমান জায়গা প্রার্থনা করেন। বলি তখন যথারীতি তাতে সম্মত হন। তখন শ্রীকৃষ্ণ তার বিশাল আকার রূপ ধারণ করেন এবং রূপ ধারণ করে তার একটি পদ আকাশে, একটি পদ হচ্ছে পৃথিবীতে স্থাপন করার পর 3য় পদটি বার করে বলেন, মহারাজ এটি আমি কোথায় রাখবো? তখন বলিরাজ নিজের মস্তকের দিকে ইঙ্গিত করেন। তখন শ্রীকৃষ্ণ বলিরাজের মাথায় সেই পদটিকে স্থাপন করেন এবং তার ভারে বলিরাজ পাতালে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ কিন্তু এই বলির ভক্তিতে খুশি হয়ে তাকে অমরত্বের বরদান করেন এবং বলেন পৃথিবীতে তিনি বছরে একটি দিন উপরে পৃথিবীতে আসতে পারবেন। তিনি এবং তার সঙ্গে থাকা নরকের সমস্ত প্রেতাত্মা, অশরীরী আত্মাদের নিয়ে তিনি পৃথিবী আসতে পারবেন এবং সেই দিনটি ছিল ভূত চতুর্দশীর দিন। তো এই ছিল বলি আর শ্রীকৃষ্ণের গল্পটি। এছাড়াও আরও অনেক গল্প আছে, সেগুলো একে একে বলি। বলা হয় এদিন স্বর্গ আর নরকের দুয়ার খুলে দেওয়া হয় একদিনের জন্য। পরলোকগত আত্মা যারা মারা গেছেন আর কি, তারা নিজ গৃহে ফেরার জন্য এই দিনটি বেছে নেন। মানে আমাদের পিতৃকুল মাতৃকুলে যারা মারা গেছেন, গত হয়েছেন, সেই রকম 14 জন অসাড়ি আত্মা নেমে আসেন এই পৃথিবীতে গৃহস্থের বাড়িতে। যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তাই এই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা প্রকৃতি থেকে 14 শাক সংগ্রহ করে খেয়ে থাকি এই দিন। এদিন এই 14 শাকের জল বাড়ির চারধারে ছিটিয়ে দেওয়া হয়। সেটি অবশ্য পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই করা হয়। আর এই দিন 14 শাকের খাওয়ার সাথে সাথে কিন্তু দীপদানের রীতিটিও আছে। 14 শাকের যে ব্যাপারটা বলি, 14 শাকটাকে আপনি বৈজ্ঞানিকভাবেও আপনারা ব্যাখ্যা করতে পারেন। কারণ এই যে অক্টোবর নভেম্বর মাস, শীতের আগে এই টাইমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। তো শীতের আগে এইসব রোগের প্রাদুর্ভাব হতে বাঁচার জন্য হয়তো আগেকার দিনে প্রাজ্ঞ লোকেরা এইটুক বিধান দিয়েছিলেন যাতে মানুষ 14 শাক খায়। কারণ শাকের মধ্যে কিন্তু পুষ্টিগুণ আছে, সেই পুষ্টিগুণ আমাদের শরীরকে সমৃদ্ধ করে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। যাই হোক, এই ছিল বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারি। এদিন 14 শাকের সাথে সাথে কিন্তু 14 প্রদীপও জ্বালানো হয়। মূলত মর্তের বুকে নেমে আসা ভূত প্রেত অসাড়ি আত্মাদের পথ দেখানোর উদ্দেশ্যেই নাকি এই দীপদান। এদিন মর্তের বুকে চামুন্ডার দেবীরও পূজা হয়। বলা হয় মা চামুন্ডা ভক্তের মঙ্গলের জন্য এই দিন পৃথিবীতে নেমে আসেন এবং তার সাথে আসেন 14 জন প্রেতাত্মা। এই 14 জন প্রেতাত্মাকে প্রদীপ দেওয়া হয় তাদের পথ দেখানোর জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। পশ্চিমবঙ্গের কিছু জেলায় এদিন ভূত উৎসব বলেও পালন করা হয়। এরপর আসি যম চতুর্দশী প্রসঙ্গে। একবার যমরাজ তার অনুচরদের প্রশ্ন করেন, তোমরা যে জীবের প্রাণ হরণ করো তাতে কি তোমাদের কষ্ট হয় না? তখন তারা কিছুক্ষণ মৌন থাকলেন। তারপর যমরাজ অভয় দান করলে তারা বলেন, একটি গল্পের উল্লেখ করেন। গল্পটি হলো, মহারাজ হেম নামে এক রাজার স্ত্রী সুন্দর এক পুত্র সন্তান লাভ করেন। জ্যোতিষীরা তাকে বিধান দিয়েছিলেন তার কুষ্ঠিতে আছেই
বিবাহের 4 দিন পরে তার মৃত্যু ঘটবে। রাজা তখন যমুনা তীরে একটি গুহায় পুত্রকে রেখে আসেন এবং ব্রহ্মচারী রূপে লালন পালন শুরু করেন। এদিকে একদিন সেই যমুনা তীরে মহারাজ হংসের কন্যা বিচরণ করছেন। তাদের দুজনের মধ্যে, দুজনেই যুবক যুবতী, দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হয়। যথারীতি সেটা প্রেমের সম্পর্কে করায় এবং পরবর্তীকালে তারা গন্ধর্ব মতে বিবাহ করেন। এবং দেখা যায় এই বিবাহের 4 দিন পরে সেই রাজপুত্র মৃত্যুবরণ করে। তখন সেই রাজকন্যা ভীষণ কাঁদছেন। সেই ক্রন্দনরত রাজকন্যাকে দেখে যমের অনুচরদের খুব কষ্ট হয়েছিল। সেই ঘটনাটা তারা যমরাজকে বলেন এবং বলেন, হে যমরাজ, এ কি কোনো বিহিত হয় না? অকাল মৃত্যু এড়ানোর জন্য কিছু পথ বাতলান। তখন যমরাজ বলেন, ভূত চতুর্দশীতে দীপদান করলে অকাল মৃত্যু এড়ানো যাবে। তবে এই দীপদানের বিধানটি কিছুটা অন্যরকম। বিধান আছে, এই দ্বীপ জ্বালাতে হবে বাড়ির দুয়ারে। প্রথমে কিছুটা দুয়ারে ধান রাখতে হবে, ধানের উপর দ্বীপটি দিতে হবে এবং দ্বীপটি জ্বালাতে হবে তিলের তেলে। পদ্মপুরাণে উল্লেখ আছে, ভূত চতুর্দশীর দিন গঙ্গা স্নান করলে নরক যন্ত্রণা এড়ানো যাবে, অর্থাৎ আর নরকে যেতে হবে না, স্বর্গলাভ হবে। আবার বিষ্ণু পুরাণে একে বলা হয়, শ্রীবিষ্ণু এদিন দুর্ধর্ষ নরকাসুরকে বধ করে মানুষের জীবের মঙ্গল করেছিলেন। তো এই দিন থেকে সেই জন্য নরক চতুর্দশীও বলে। আবার পুরাণে এই দিনটিকে রামচন্দ্রের 14 বছর বনবাস কাটিয়ে ঘরে ফেরার দিন হিসাবেও ধরা হয়। তো এইভাবে বিভিন্ন রকম গল্প ভূত চতুর্দশীকে নিয়ে গড়ে উঠেছে। সবচেয়ে মজার গল্পটা, ইন্টারেস্টিং গল্প, এই আমাদের কাছেই বাংলাদেশের ফরিদপুরের লোকেরা ভূত চতুর্দশীর দিন একে অন্যের বাড়ি থেকে জিনিস চুরি করেন। তারা এটাকে চৌর্য চতুর্দশী বলে ধরে থাকেন। এইটাই ছিল আমার ভিডিও। কেমন লাগলো আপনারা বলবেন, আপনারা জানাবেন কমেন্টসের মাধ্যমে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের দাবি রাখলাম। আমার নতুন চ্যানেল গ্রো করার জন্য আপনাদের সাহায্য দরকার, একটু দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।